হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা নাম্বারকে কি করে এক্সেলে ওয়ার্ডে কনভার্ট করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। নাম্বারকে এক্সেলে ওয়ার্ডে কনভার্ট করার জন্য আলাদা কোনো ফাংশন নেই, এখানে একটি ফাংশন তৈরি করে নিতে হয়। এবং এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো আপনাদের কাছে একেবারে পার্মানেন্ট সলিউশন। আপনারা যদি একবার এই কাজটি করে নেন তাহলে বারবার আর এই কাজটি করার দরকার লাগবে না। আপনি একবার যদি ফাংশনটি তৈরি করে নেন তাহলে এটি যে কোনো এক্সেল ফাইলে কাজ করবে। আমি নিচে এখানে কতগুলো কথা লিখে রেখে দিয়েছি দেখুন। এর জন্য আমাদের কোনো ম্যাক্রোরও প্রয়োজন হবে না, এটা একটি পার্মানেন্ট সলিউশন। এটা একদম 99 কোর অবধি কোনো বড় নাম্বার অর্থাৎ 99 কোটি অবধি কোনো বড় নাম্বারকে কনভার্ট করে নিতে পারবে এবং আপনি এটি যে কোনো এক্সেল ফাইলের মধ্যে ব্যবহার করতে পারবেন। আমরা যেরকম এখানে কিছু নাম্বারকে কনভার্ট করে রেখে দিয়েছি, এখানে নিচে আমি আরেকটি নাম্বার দিয়েছি। আমরা যদি সেখানটায় লিখে দেই ইকুয়াল টু এসপি লিখলে দেখুন এখানে স্পেল নাম্বার চলে আসে। আমরা এখানে একটা ট্যাব দিলাম, দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা যে নাম্বারটিকে কনভার্ট করব সেই সেলটিকে সিলেক্ট করে দিলাম। দিয়ে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি এবং যদি আমি এন্টার দিই তাহলে দেখুন এটি ইন্ডিয়ান রুপিসে পুরো কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে যে নাম্বারটি ছিল সেটি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে চলুন এবার আমরা দেখে নিই এই ট্রিকটি কিভাবে করা যেতে পারে। প্রথমে আমরা এখানে একটি নতুন এক্সেল ফাইল ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের ফার্স্টে এখানে চলে আসতে হবে ডেভেলপার ট্যাবে। যদি ডেভেলপার ট্যাব না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি ফাইল মেনুতে, এখান থেকে অপশনস, এখান থেকে কাস্টমাইজ রিবন। এবার কাস্টমাইজ রিবনের পর এখান থেকে দেখুন ডেভেলপার বলে যে জায়গাটি আছে সেটিতে টিক চিহ্ন থাকতে হবে, তাহলে আপনার এখানে ডেভেলপার ট্যাবটি ওপেন হয়ে যাবে। জাস্ট ওকে করে দিলাম, এখানে যেহেতু ওপেন করাই আছে। এবার ডেভেলপার ট্যাবে ক্লিক করে আমাদের এখান থেকে চলে আসতে হবে ভিজুয়াল বেসিক। আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে ভিজুয়াল বেসিক কোডিং উইন্ডোটি খুলে যাবে। এখান থেকে আমাকে খুলতে হবে ইনসার্টে ক্লিক করে মডিউল, বা আমরা যদি এখানটায় ক্লিক করে পাশে এখানে নিচে এখানে মডিউলে ক্লিক করি তাহলে এখানে ভিজুয়াল বেসিকের মডিউলটি ওপেন হয়ে যাবে। এবার এখানে একটি কোড আপনাকে টাইপ করতে হবে। কোডটি আপনার টাইপ করার দরকার নেই, আমাদের এখানে অলরেডি টাইপ করা আছে। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা জাস্ট এই কোডটিকে পুরো কপি করলাম, কপি করে আমরা এখানটায় জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এবার ফাইল মেনুতে ক্লিক করে এখানে সেভ বুক ওয়ান যেটি লেখা আছে সেখানটা ক্লিক করলাম। করার পর এখানে ফাইলটি একটি নাম দিতে হবে, আমরা বুক ওয়ানই নাম রাখলাম। রেখে এখানে নিচে সেভ অ্যাজ টাইপ যেটি আছে সেখানটা ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম এক্সেল অ্যাড ইন করে আমরা এখানে সেভে ক্লিক করে দিলাম। এবার আমরা এই মডিউলটিকে বন্ধ করে দিলাম, ভিজুয়াল বেসিক মডিউলটিকে। এইবার আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের আবার এখানে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আবার অপশনে ক্লিক করতে হবে, সেখান থেকে যেতে হবে অ্যাড ইনস। অ্যাড ইনস এর নিচে এসে এখানে ম্যানেজ যেটা আছে এক্সেল অ্যাড ইনস, এখানে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করে এখানে বুক ওয়ান অ্যাভেলেবেল অ্যাড ইনস এর মধ্যে এখানে দেখুন বুক ওয়ান যেটি আছে, যে নামে আমি ফাইলটি সেভ করেছিলাম সেটিতে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিতে হবে। এইবার আমরা যদি এখানে কোনো নাম্বার টাইপ করি, ধরা যাক আমি এখানে একটি নাম্বার টাইপ করে নিলাম, নাম্বারটিকে সাইজ একটু বড় করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার পাশের সেলটি বা যে কোনো জায়গাতে আপনি ক্লিক করতে পারেন, এই জায়গাটিকে আমরা একটু সাইজে একটু বড় করে নিচ্ছি, বোল্ড করে নিলাম, বড় করে নিলাম। এবার এখানে আমরা টাইপ করলাম ইকুয়াল টু এসপি, এখানে দেখুন স্পেল নাম্বার চলে এসছে। আমরা যদি এখানে জাস্ট একটা ট্যাব দিয়ে দিই তাহলে এটি চলে আসবে। এবার যে সেলটি থেকে আমরা নেব অর্থাৎ এই নাম্বারটিকে আমরা ওয়ার্ডে কনভার্ট করবো, এটিতে ক্লিক করলাম, করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে দেখুন নাম্বারটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ফাইলটিকে বন্ধ করে দিলাম। এখানে জিজ্ঞেস করছে সেভ করবো কিনা, আমরা ডোন্ট সেভ করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমরা আবার একটি নতুন এক্সেল ফাইল ওপেন করে নিলাম। করে নেওয়ার পর আবার এখানে আমরা যে কোনো নাম্বার একটি টাইপ করছি, এটিকে আবার একটু সাইজে বড় করে নিলাম। এবার পাশের সেলটিকে এটুকু বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে নিলাম। পরে আবার এখানটা আমরা যদি টাইপ করি ইকুয়াল টু এসপি, ট্যাব দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এবার পাশের নাম্বারটিতে ক্লিক করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে বুঝতেই পারলেন যে আমরা যদি একবারই ফাংশনটিকে তৈরি করে নিই তাহলে আমরা যে কোনো এক্সেল ফাইলে এটাকে ব্যবহার করতে পারছি। এটাই আমাদের কাছে এখন পার্মানেন্ট সলিউশন। তাহলে এইভাবে আপনারাও নিজেরা করে নিতে পারবেন। আমি যে কোডিং এর লিঙ্কটি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।